অর্জুন, এদিকে এসো। তোমার জামাটা বুকের কাছে ছেঁড়া কেন? কি হলো? হোলিতে তো কত জামাই ছেড়ে মা। তুমি এখনো হোলি খেলা শুরু করনি। তাছাড়া এই ছেঁড়াটা ছেঁড়া নয়, কোনো একটা ধারালো কিছু দিয়ে কাটা। আমি তোমার মা অর্জুন, আমার চোখকে তুমি কখনো ফাঁকি মারার চেষ্টা করো না। তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো না, এবং কখন কি করতে পারো সবটাই আমার জানা। কেন তুমি বুঝতে পারো না বলো তো, যে তোমার একটা কিছু হয়ে গেলে আমি আর একটা দিনও বাঁচবো না? এরকম কথা তুমি একদম বলবে না প্লিজ। রং খেলবে তো? আগে যাও, ঠাম্মির পায়ে আগে আবির দেবে, তারপর রং খেলতে যাবে। যাও। নমস্কার ম্যাডাম, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আগে মিষ্টিটা। আপনার জন্য মিষ্টি প্যাকেট রাখা আছে। ধন্যবাদ। আপনি না থাকলে এত সহজে আমার 12 তলার কনস্ট্রাকশনটা 15 তলার স্যাংশন বেরোতো না। আবার কোনো সময় কোনো কাজের দরকার হলে বলবেন ম্যাডাম। শিওর, থ্যাংক ইউ। কি আশ্চর্য, আজ দোল উৎসবের দিনেও তোমার বেআইনি লেনদেন থেমে নেই। অঞ্জলি, কি ঠাম্মির পায়ে সবাই আবির দিয়েছো? গুরু গুরু এরা পারবে না, তুমি পাঠাও। একটা গোল দিচ্ছি, টকাস করে মারো আর ফাটিয়ে দাও। এই আমি দিচ্ছি না, নাও এটা মেরে ফাটিয়ে দাও। খেয়ে নাও। এই চপ 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 চপ, গুরু আসছে। হাততালি। कसम तेरी कसम तुझे आज छोड़ेंगे ना हम।
অর্জুন, অর্জুন কোথায় যাচ্ছিস? মন্দিরে ভোগ প্রসাদ খাচ্ছি। হঠাৎ তোদের বাড়িতে আজকের দিনে খাসি মাংসের রান্না হয়, সেসব তোর খিচুড়ি? আজ আমার ভেজ ডে, আমি নিরামিষ খাবো। ও, তোর জন্য ভোগ আর আমার জন্য দুর্ভোগ? এই না না না, আমিও যাবো, ভোগ খেতে যাবো। চল। দাঁড়া, এই হোলির দিনে আমি আমার গুরুকে রং মাখাবো না, সেটা হয় নাকি? চল চল হ্যাপি হোলি! চল। ঠাকুরের প্রসাদ এরকমই হয়, খেয়েও তৃপ্তি। ঠাকুরের আশীর্বাদ না থাকলে এত ভালো ভোগ হয় না। লাইনটা কোথায়? ওই তো লাইনে দাঁড়া গুরু, এখানে বে লাইন চলবে না। আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা অর্জুন, আমার একটা ব্যাপার মাথায় ঢুকছে না। গতবার হোলির পার্টিতে তুই গাঁতিয়ে মাংস খেলি, আর এবার হঠাৎ নিরামিষ। কেসটা কি বলতো? কি রে বল? হ্যাঁ অর্জুন, অর্জুন, অর্জুন। ও, এবার বুঝলাম, কেস তো জন্ডিস, আর কেস জন্ডিস বলেই নিরামিষ। এই যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকজনের তো যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আপনি ভোগ খাবেন তো লাইনে দাঁড়ান না। বা ঠাকুরের ভোগ খাবে তাই নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছে। একটু লাইনে দাঁড়াতে আপনার কি হয়? नजरें मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए। रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको टाले तू। तेरी झलक शर्फी नाम तक बर्फी, तेरी झलक शर्फी খুব বেঁচে গেলে এটা মন্দির বলে, না হলে তুবড়িকে ল্যাং মারার ফল ভালো করে বুঝিয়ে দিতাম। নিন, এই যে ভোগটা ধরুন। सारा जमाना है मेरे पीछे, पर ये दीवाना है तेरे पीछे। सर ये झुकने ना दूं दुनिया के आगे, पर तेरी पायल देख
सर नीचे। একেবারে ছেড়ে দেওয়া ঠিক হবে না, কিছু তো বলতেই হবে। কোনো হিসেব বাকি রাখে না তুবড়ি। তুবড়ি চলে এদিকে আয়, আয়। দেখছিস তো ভাই বাবা দিয়ে ইচ্ছে করে অশান্তি লাগানোর চেষ্টা করছে। চাস না ওদিকে, কেন মুখ লাগাচ্ছিস? আহা, উফ, তোর ব্যাড লাকটাই না খারাপ রে অর্জুন। মানে দোকানেও দেখেছি ও বেলাইনে শুধু ভিখিরিদের খাবার দেয়। ও কি এই ফালতু কথা একদম বলবি না। দেখ তুই দেখ দেখ ভালো করে দেখ, ও আমাকেই দেখছে। আচ্ছা তুই যদি ওর জন্য এলি মুখটা ধুয়ে আসতে পারতিস, হ্যাঁ? হোলির রং মাখা মুখে শাহরুখ খানও যা আর জনি লিভারও তাই। আগে অর্জুন বেরিয়ে আসুক, তারপর না হয় লক্ষ্যভেদ করবি। হ্যাঁ, যা 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 যা, মুখটা ধুয়ে নে, যা 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 যা। আমি আসছি তাহলে। অর্জুন, সবে ভোগ প্রসাদ খেতে যাচ্ছিলাম, আমি খাবো কি করে? অর্জুন, ওই দেখতে এবার আমাকে দেখছে কিনা। না রে ভাই, এদিকে তাকাচ্ছে না, সবাইকে ভোগ প্রসাদ দিতে ব্যস্ত। তোর ফার্স্ট ইমপ্রেশনটাই না রঙে রং হওয়া উচিত হয়, বুঝলি? এবার এত কিছু দেখেও তুমি চুপ করে থাকবে? এখানে কিছু বলাটা ঠিক হবে না। কেউ কিছু যদি খুব ভালো মতো বুঝতে পারছি তোমার কোথায় আটকাচ্ছে। তুই জল দেবেন? চল দে। কবে আমায় একটু শান্তি দেবে বলতে পারো? এতগুলো বছর হয়ে গেল ছেড়ে এসেছি, এখনো গলায় কাটার মতো বিঁধে আছে। তোমাকে দেখলে আমার রাগের থেকে বেশি না লজ্জা। কেন জানো? যে তোমার সঙ্গে সংসার করেছে একদিন। কোন মুখে যে মুখ দেখাও কে জানে, দড়িও চটে না। মা, মা শোনো। মা, মা শোনো। আমি আছি, তাড়াতাড়ি দেখ। কবে আমায় একটু শান্তি দেবে বলতে পারো? এতগুলো বছর হয়ে গেল ছেড়ে এসেছি, এখনো গলায় কাটার মতো বিঁধে আছে। তোমাকে দেখলে আমার রাগের থেকে বেশি না লজ্জা হয়। কেন জানো? যে তোমার সঙ্গে সংসার করেছে একদিন। কোন মুখে যে মুখ দেখাও কে জানে, দড়িও চটে না। কি হলো? তোরা তিনজন এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, মেয়েটাকে শান্ত কর, সামলা ওকে। স্নানের জলে বাসন কোসন ধোয়া যায়, শরীর ধোয়া যায়, কিন্তু চরিত্র নয়। ও যখন মনে খুব কষ্ট পায় এরকম করে। তোরা দাঁড়িয়ে থাকিস না মা, যা, মেয়েটাকে সামলা, যা। মা কি করছো? মা ধর্ম করো না এরকম। মা কথা শোনো, মা থামো।
তুমি কষ্ট পেলে আমরা সবাই যে কষ্ট পাই। হ্যাঁ মা, মা না, একদম ওদের কথায় কষ্ট পাবে না। আমরা কেউ ওদের কথায় কাঁদবো না, না একদম একদম। চল চল, কি করে চল চল দেখি, চল। স্টপ ইট রাজেন, আমার ভালো লাগছে না। কি হচ্ছে কি বলতো ছেলে মানুষে? আরে বাবা, আমার উপর একটু ভরসা করো না, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কখন থেকে তুমি রাগ করে রয়েছো, তোমার মুডটা আমি চেঞ্জ করে দেব। আমার মুড ভালো নেই, ছাড়ো। এসব কি? তোমার পছন্দের খাবার। হ্যাপি? তোমার কি মনে হয় এগুলো দেখলে আমি খুশি হয়ে যাব? হ্যাঁ, তুমি যদি পৃথিবীর সমস্ত সুখও আমার পায়ের কাছে এনে দাও না, তাহলে আমার মুড ঠিক হবে না। কি করতে হবে বলো না? তুমি যা চাইবে আমি তাই করব। তোমার এই গোমরা মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। আমি কি করে ভুলে যাই? হ্যাঁ, সারাটা দিন আমার সঙ্গে কি ঘটেছে কিছুতেই ভুলতে পারবো না। আপনি যে কতটা খারাপ মানুষ সেটা এতগুলো লোককে না আপনি নিজের ব্যবহারেই বুঝিয়ে দিলেন। রীতি আছে, যারা ভোগ রান্নার দায়িত্ব পায় তারাই সবার প্রথমে আরতি রোম পায়, তারাই প্রভুর চরণে আবির দিতে পারে। অপমান, এত বড় অপমান সাবিত্রী আর ওর মেয়ে আমাকে করেছে। তোমার কি মনে হয় এই সব খাবার দেখে আমি সব ভুলে যাব? তুমি যদি চাও আমার মুড ঠিক হোক, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি তো, খুব ভালোবাসি। আচ্ছা বলো, তুমি বলো যে তোমাকে যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা প্রমাণ করতে আমাকে কি করতে হবে? সাবিত্রী আর ওর মেয়ে আমাকে অপমান করেছে, এই অপমানের বদলা তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, ওদের পায়ের তলার জমি আর মাথার ওপরের ছাদ আমি টেনে সরিয়ে দেব রাজেন, যাতে ওরা চারজনের রাস্তায় এসে দাঁড়ায়। রাজেন, আমার না ওদের জমি আর বাড়িটা চাই, যে কোনো মূল্যেই চাই। তুমি পারবে এনে দিতে? আর ওই তুবড়ি তোমার মেয়ে, ওর তো খুব তেজ, ওকে আর ওর মাকে দুজনকে আমি রাস্তায় এনে দাঁড় করাবো, যাতে ওরা ওখানে ভিক্ষে করে, তাহলেই আমি খুশি হব। আর আরেকটা কথা, তোমাকে প্রমাণ করতে হবে যে ওরা তোমার কেউ না, কেউ না। আর ওই জমি আর বাড়ি তুমি যদি আমাকে এনে দিতে পারো, তাহলে আমি খুশি হব, না হলে নয়। সিম্পল। ব্যাস এটুকুই? আমি তোমার জন্য সব কিছু করতে পারি। ওই জমি, ওই বাড়ি আমি তোমার হাতে তুলে দেব। প্রমিস? গড প্রমিস ডার্লিং। চলো এবার খাবারগুলো খেয়ে নাও। আমি সার্ভ করে দিচ্ছি। আমাকে অপমান করেছে, একদিন আসবে যেদিন ওদের খাবারও জুটবে না, কিছুতেই না। মা, তোমার থালা কই গো? তুমি নিয়ে নাও না। তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। ভাত ভাঙ। আর দিও না মা, না আর না। খালাই গো। ভাত লাগবে? দেবো? না মা,
অনেক হয়ে গেছে, আর পারছি না। তোকে একটু দি, তুলি। না মা, আর দিও না, লাগলে বলছি। ছোট্ট দেবো না, আমাকে আর দিতে হবে না, তবে দিল লাগতে পারে। দিকে কিন্তু অনুষ্ঠান বাড়িতে নিয়ে গেলে একটা লাভ আছে, মানে গিফটের টাকা খেয়েই পুষিয়ে দেবে। ওমা দেখো, আমি একটু খেতে ভালোবাসি বলে ও কিরকম বলছে। কেন তুই সবসময় এরম বলিস? এরম বলতে নেই, কাউকে খাওয়া নিয়ে বলতে নেই। না না মা, আমি তো মজা করছিলাম। আমিও মজাই করছিলাম। হ্যাঁ, আমিও জানি রে। আমার কিন্তু আরো একটা বাজে স্বভাব আছে মা, পুলিশি জেরা না করেই দোষীকে ধরে ফেলি। এই যেমন হাঁড়িতে ভাত নেই, তুমি আমাদের সবটা দিয়ে দিয়েছো, সেটাও কিন্তু জেনে গেছি। আচ্ছা দিদি, রাস্তায় যারা ভোগের খাবার নষ্ট করতে চেয়েছিল ওরা কারা হতে পারে? কি পাঠাতে পারে ওদের? এই তোর এক খারাপ স্বভাব, সবসময় পুলিশি জেরা কেন করিস মা? আমার কিন্তু আরো একটা বাজে স্বভাব আছে না, পুলিশি জেরা না করেই দোষীকে ধরে ফেলি। এই যেমন হাঁড়িতে ভাত নেই, তুমি আমাদের সবটা দিয়ে দিয়েছো, সেটাও কিন্তু জেনে গেছি। ভাত নেই? তিন্নি, তিন্নি, মা, এখানে তো একটুও ভাত নেই। ভাত আছে। তুমি কি খাবে তাহলে? আমি একটু অন্য বাটিতে। কেন মা, কেন? নিজের জন্য কিচ্ছু না রেখে আমাদের সবটা দিয়ে দিলে কেন? আমার খেতে ইচ্ছে করছে না। কেন মা, কেন তুমি সবসময় শুধু আমাদের কথাই ভেবে যাবে, কখনো নিজের কথা ভাববে না? কেন? ওদের ভয়? জানি আর যা ঝড় গেছে তোমার উপর দিয়ে, সেটা সহ্য করার মতো মনের অবস্থা হয়তো তোমার নেই, কিন্তু মা তোমার 3 মেয়ে আছে, তারা ঢাল হয়ে দাঁড়াবে তোমার পাশে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একদম মন খারাপ করবে না, তোমার আমরা আছি, তুমি মন খারাপ করবে না। না, তুমি কাঁদবে না।